আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি হামিদুর রহমান স্যার বরাবর মতো আজকে যে ভিডিও টিউটোরিয়ালটি নিয়ে এসেছি একদম একটি ডিফারেন্স সেটি হচ্ছে কিভাবে সবার থেকে আলাদা অ্যাসাইনমেন্ট তৈরি করবেন। অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাই শুনতেছি সবার অ্যাসাইনমেন্ট যদি মিলে যায় তাহলে নাকি অ্যাসাইনমেন্ট বাতিল হয়ে যাবে, তাহলে আমাদের অ্যাসাইনমেন্ট তো প্রায় সবারই একই রকম অ্যাসাইনমেন্ট হচ্ছে, যেহেতু আমরা অনেকে অনলাইনের সাহায্য নিচ্ছি, ফেসবুকের সাহায্য নিচ্ছি, ইউটিউবের সাহায্য নিচ্ছি। তো সেক্ষেত্রে করণীয় কী? তো কিভাবে সবার থেকে আলাদা অ্যাসাইনমেন্ট তৈরি করবেন সেজন্য আপনাকে যে বিষয়টি জানতে হবে সেটি হচ্ছে একদম 4 নম্বরে আমি আলোচনা করছি যে অ্যাসাইনমেন্ট কিওয়ার্ড। হ্যাঁ, এটা নিয়ে আলোচনা করব। আর হচ্ছে আপনারা কিভাবে অন্যের থেকে আলাদাভাবে একটা অ্যাসাইনমেন্ট তৈরি করবেন, জাস্ট ব্যাখ্যা একই থাকবে কিন্তু ভিন্নভাবে কিভাবে উপস্থাপন করবেন। ভিডিওর শেষের দিকে আমি দুইটা বিষয়ের একদম দেখিয়ে দিব যে কিভাবে আপনারা সবার থেকে আলাদা অ্যাসাইনমেন্ট তৈরি করবেন। তারপর হচ্ছে অ্যাসাইনমেন্ট মিলে গেলে বাদ হবে কিনা, এই প্রশ্নটাও আমাকে অনেকে করেন যে ভাইয়া অ্যাসাইনমেন্ট মিলে গেলে বাদ হবে কিনা। আচ্ছা, অ্যাসাইনমেন্ট মিলে গেলে বাদ হবে কিনা এটা হচ্ছে আপনার যদি আপনার কলেজের সমস্ত স্টুডেন্ট একই ধারায় লেখেন, মানে সবাই একই কপি করেন, তাহলে সেক্ষেত্রে যেহেতু এবারের অ্যাসাইনমেন্ট অনেক গুরুত্ব দিয়ে দেখছে যে আপনারা জানেন যে সাম্প্রতিক একটি তারা নোটিশ দিছে যে উপজেলা পর্যায় থেকে তদারকি করার জন্য এরকম শিক্ষাবিদদের পাঠাবে, অর্থাৎ বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে, যেটা খুবই উন্নত মানের পদক্ষেপ বা ভালো পদক্ষেপ, যে অ্যাসাইনমেন্টকে সঠিকভাবে মূল্যায়ন কীভাবে করা যাবে সেজন্য যতটুকু করার জন্য সেটাই করবে আর কি। তো বলছেন যে আপনারা মিলে গেলে বাদ হবে কিনা। বিষয়টি হচ্ছে যে সবাই যদি একই ধারে একই রকম অ্যাসাইনমেন্ট করেন, একদম মনে করেন 100 স্টুডেন্টই সব হুবহুব একই রকম অ্যাসাইনমেন্টসে, সেক্ষেত্রে তারা এরকম কিছু পদক্ষেপ নিতে পারে, তবে আমার মনে হয় না যে একদম বাতিল করে দিবে। তো নাম্বারস কিছুটা ভেরিফাই হতে পারে এরকম আর কি। তারপর হচ্ছে যতটুকু মিলে গেলে সমস্যা হবে না, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে কতটুকু আসলে মিলে গেলে সমস্যাটা হবে না, বা যেই যে বিষয়গুলো মিলতে পারবে কোনো সমস্যা হবে না, সে বিষয় নিয়ে আমি ভিডিও টিউটোরিয়ালে আলোচনা করব। তো ধারাবাহিকভাবে আমি একটি একটি করে বিষয় নিয়ে আলোচনা করছি। সেটা হচ্ছে প্রথমে আছে আমাদের লিস্টে আছে কিভাবে সবার থেকে আলাদা অ্যাসাইনমেন্ট তৈরি করবেন। হ্যাঁ, আলাদা অ্যাসাইনমেন্ট তৈরি করবেন। আচ্ছা, আলাদা অ্যাসাইনমেন্ট কিভাবে তৈরি করা যায়। তো আপনি দেখেন আলাদা অ্যাসাইনমেন্ট তৈরি করা মানে কি, আপনি কি কালার চেঞ্জ করে অন্যের একজনের লাল কালি লিখছে আপনার কালো কালি লিখছেন এরকম করে না, আপনার রেখার মধ্যে পরিবর্তন আনতে হবে। এখন সেটা কিভাবে, যেমন আপনাকে আমি এই বিষয়টির সাথে আসলে এখানে প্রত্যেকটি বিষয়ের সাথে এই চতুর্থ বিষয়টি রিলেটেড। হ্যাঁ, অ্যাসাইনমেন্ট কিওয়ার্ডস। এখন অনেকে বলতে পারেন স্যার কিওয়ার্ডসটা কি, আবার এই যে কিওয়ার্ডস এটা কি। আচ্ছা, এটা কি সেটা আমি এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি একটি উদাহরণের মাধ্যমে। জাস্ট আমি এখানে একটি সেন্টেন্স লিখব বা বাক্য লিখব, সেটি দিয়ে আমি বুঝিয়ে দিব যে আসলে কিওয়ার্ডস কি এবং কিভাবে আলাদা অ্যাসাইনমেন্ট তৈরি করবেন। আচ্ছা, মনে করেন আপনার প্রথম যারা ম্যানেজমেন্ট দিচ্ছেন বা সেখানে প্রথম অ্যাসাইনমেন্টটা হচ্ছে কি ব্যবসায়ের ধারণা দাও। ব্যবসায়ের ধারণা দাও। আমি আরো একটি বিষয় না হয় উল্লেখ করে দিব একদম বিস্তারিত, মানে কারো কোনো কনফিউশন থাকবে না ইনশাআল্লাহ এরপর থেকে। ব্যবসায়ের ধারণা দাও। আচ্ছা, ব্যবসায়ের ধারণা মানে কি, ব্যবসায় কি বিষয়টি সেটা বলছে। যেমন আমরা সবসময় বলি যে ব্যবসা কাকে বলে, ঠিক ওটারই বলতে ব্যবসায়ের ধারণা দাও। এখন ধারণাটা আপনি একটু গুছিয়ে দিতে পারলে ভালো হয়। সেক্ষেত্রে আপনি একটা উদাহরণ নিতে পারেন, আর বলেও দিছে যে উদাহরণ যত দিবে তত ভালো আর কি। উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দিতে পারেন। তারপর হচ্ছে সংজ্ঞাটা অবশ্যই দিতে হবে। সেক্ষেত্রে আপনি ব্যবসা শব্দটা কোথা থেকে আসছে উৎপত্তিগত সেটাও দিতে পারেন, ঠিক আছে। তবে মূল কথা হচ্ছে ব্যবসাটাকে আপনাকে বুঝিয়ে দিতে হবে, ব্যবসাটা কি এটা আপনাকে বুঝিয়ে দিতে হবে পরীক্ষক বা শিক্ষককে। আচ্ছা, ব্যবসায় কি মূল কথা দেখবেন, আপনি সবাই কপি করতেছেন এভাবে। আমি একদম লিখে দেখছি যে আমি বিভিন্ন পোস্টগুলো দেখি বা অনেকের অ্যাসাইনমেন্ট দেখছি, তো দেখছি যে সবাই যেটা করেন পুরো একদম এরকম লিখছেন, মুনাফা অর্জনের উদ্দেশ্যে সকল অর্থনৈতিক বৈধ কার্যক্রমকে ব্যবসায় বলে। আচ্ছা,
এখন দেখেন আমি এর আগে একটি অ্যাসাইনমেন্ট জমা দিছি যে ফিনান্স এবং ব্যাংক, ফিনান্স অ্যান্ড ব্যাংকিংয়ের একটি অ্যাসাইনমেন্ট করে দিয়েছিলাম আমার এই গ্রুপ ইউটিউবেও দিয়েছি এবং আমার গ্রুপেও দিয়েছি। তো জানেন যে ওইটা কত পরিমাণে যে শেয়ার হয়েছে, অনেক শেয়ার হয়েছে, কারণ ওটা অনেকেরই ভালো লাগছে সেজন্য। তো আমি কিভাবে ডিফারেন্স আর কি যে অ্যাসাইনমেন্ট তৈরি করি সেটা আপনাদের শেয়ার করব। আচ্ছা দেখেন, মূল কথার কি, মুনাফা অর্জনের উদ্দেশ্যে বা মুনাফা অর্জনের জন্য, অনেকে এখানে জন্য লিখতে পারেন, কোনো সমস্যা নেই, জন্য সকল অর্থনৈতিক বৈধ কার্যক্রম বা কর্মকাণ্ড। দেখেন আমি কোন কোনগুলোকে কর্মকাণ্ডকে ব্যবসায় বলে, ঠিক আছে। এখন দেখেন এই লেখাটুকুই থাকবে, জাস্ট এর কিওয়ার্ডগুলো একটু চেঞ্জ করবেন এবং কিওয়ার্ডগুলো কি সেগুলো আমি বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, প্রথমত আপনাদের কিওয়ার্ড হচ্ছে বৈধ, এই জিনিসটাকে বুঝতে হবে। বৈধ কার্যক্রম কি? বৈধ কার্যক্রম হতে হবে, অর্থনৈতিক তো হতেই হবে, সাথে কি থাকবে, বৈধ। এখন অবৈধ কোনো কার্যক্রম নিয়ে যদি আপনি করেন, বা মনে করেন আপনি কোনো মাদকদ্রব্য বিজনেস করছেন, সেখানেও তো মুনাফা হচ্ছে। এখন অনেকেই মনে করেন যে এতটুকু লিখে দেবে মুনাফা অর্জনের কার্যক্রমকে ব্যবসা বলে, হবে না। কারণ কি, মুনাফা অর্জনের উদ্দেশ্য সকল কার্যক্রম আসলে ব্যবসায় না, সেটা হতে হবে বৈধ, আইনসম্মত এবং অর্থনৈতিক, সেখানে মুনাফা থাকতে হবে, হ্যাঁ, ওইটাকে ব্যবসা বলে। তাহলে মূল এখানে কিওয়ার্ডস, এই যে আমি কিওয়ার্ডস বলছি, সেটা হচ্ছে বৈধ, তারপর হচ্ছে অর্থনৈতিক, মুনাফা অর্জন, ঠিক আছে, বা মুনাফা, হ্যাঁ, মুনাফা অর্জন, মুনাফা একই কথা। এই তিনটা ওয়ার্ড কিন্তু আপনার হচ্ছে কিওয়ার্ডস, মানে এই তিনটা জিনিস থাকতেই হবে। আপনি এখন এটা ঘুরিয়ে দেখেন, যেভাবে ঘুরিয়ে দেখবেন হয়ে যাবে, তাহলে আর অন্যদের সাথে কখনো মিশবে না। যেমন দেখেন আমি এটাকে কিভাবে লিখতে পারি, যেমন মুনাফা অর্জন উদ্দেশ্য সবাই প্রথমত লিখতে আছে, আপনি এটাকে স্কিপ করেন যে এটাকে পরে দেব, হ্যাঁ। আচ্ছা, এখন আমি এটাকে কিভাবে ঘুরিয়ে লিখতে পারি, দেখেন এখানে আপনি লিখতে পারেন মানুষের, কারণ কাজগুলো তো মানুষই করবে, তাই না, মানুষের সকল অর্থনৈতিক বৈধ কার্যক্রম যখন মুনাফা অর্জনের উদ্দেশ্যে হয়ে থাকে তখন তাকে ব্যবসায় বলে। কথাটা বুঝে আসছে? দেখেন সব ঠিকই আছে, কিন্তু জাস্ট আমি কিওয়ার্ডগুলোকে ঘুরিয়ে নিয়েছি, মনে হয় আপনারা বুঝেন নাই। আচ্ছা, আমি এটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে কয়েকবার লিখিয়ে দিচ্ছি, অবশ্য ভিডিওটা অনেক লং হয়ে যাবে, তাহলে কিন্তু আমি বলে দিচ্ছি যে কিভাবে আপনারা এই জন্য একদম সবার থেকে আলাদা আপনি অ্যাসাইনমেন্ট তৈরি করবেন, কারোর সাথে কারো মিলবে না। আচ্ছা ঠিক আছে, বা এরকম লিখতে পারি, সকল অর্থনৈতিক বৈধ কার্যক্রমকে ব্যবসায় বলে, ঠিক আছে। এখানেও কিন্তু দেখেন আপনার মুনাফা অর্জন চলে আসে, অর্থনৈতিক মানে কি, এখানে মুনাফার কথা আছে, তারপর আপনি যদি লিখে দিতে চান সকল অর্থনৈতিক বৈধ কার্যক্রম, আবার এটাকে দেখেন ঘুরে লিখতে পারি, কার্যক্রম যখন মুনাফা অর্জনের নিমিত্তে হয় হয়ে থাকে তখন তাকে ব্যবসায় বলে। তাহলে দেখেন আপনার মূল কিওয়ার্ডগুলো কিন্তু সবই আছে, জাস্ট কথাটা একটু ঘুরিয়ে দিতে হবে। এভাবে ছাড়া আপনি কখনোই আলাদা আপনি অ্যাসাইনমেন্ট তৈরি করতে পারবেন না। এটা আমি যদি চাই 10 ভাবে লেখা যাবে। মুনাফা অর্জনের জন্য, মুনাফা অর্জনের উদ্দেশ্যে মানুষের সমস্ত কর্মকাণ্ড যখন বৈধ, এই যে কথাটা কিন্তু থাকতেই হবে, বৈধ কার্যক্রম। এটাকে আপনি কখনো যদি বাদ দিয়ে লিখেন তাহলে দেখবেন এটা কিন্তু অনেক স্যারেরা দেখবে, চৌকট যে স্যারগুলো আছে, যে বৈধ কার্যক্রমটা লিখছে কিনা। এখন যদি আপনি অবৈধ কার্যক্রম করেন তাহলে সেটা ব্যবসা হবে না। তো এই কিওয়ার্ডসগুলোকে আপনাকে খুঁজে নিতে হবে। জাস্ট আমি আরেকটা বিষয় বলবো যে সেটি যদি না বলি তাহলে আবার তার একটু রাগ করতে পারে, আমি যেহেতু দুইটা বিষয় বলছি, জাস্ট আমি একটা উদাহরণ দিয়ে দিচ্ছি। এভাবে আপনারা, আমি একটু বলে নিচ্ছি, আপনাদের যে অ্যাসাইনমেন্ট লাগবে আপনি আমাদের
কমেন্ট করবেন, আমি অ্যাসাইনমেন্ট করে দিব ইনশাল্লাহ। আমি বলছি যে এর আগের ভিডিও টিউটোরিয়ালে আমি বলে দিচ্ছি যে ব্রেকিং নিউজ, যে আগামী সেপ্টেম্বরে আপনাদের স্কুল প্রতিষ্ঠান খুলে দিচ্ছে এরকম একটি সংবাদ পেয়েছি, সে উপরে একটু আগে ভিডিও দিয়েছে, সেখানে বলে দিচ্ছি অ্যাসাইনমেন্ট যেগুলো লাগবে আমি করে দিব। কিন্তু তারপরেও যদি আপনারা আলাদা চান, আমি যেভাবে করে দিচ্ছি অ্যাসাইনমেন্টগুলো সেগুলো একটু আপডেট করবেন, কীভাবে করবেন আমি এই যে ভিডিও টিউটোরিয়ালে বিস্তারিত করে দিব ইনশাল্লাহ। তাহলে দেখেন পৌরনীতি কাকে বলে, এটাও আমি অ্যাসাইনমেন্টটা দিয়েছি, পিডিএফ আমাদের গ্রুপে পাবেন, গ্রুপের লিঙ্ক আমি নিচে দিয়ে দেবো। পৌরনীতি, ঠিক আছে। আচ্ছা, পৌরনীতির মূল কিওয়ার্ড কি? যে নাগরিক বিষয়ক বিজ্ঞানকে পৌরনীতি বলে। মূল কথাটি হচ্ছে এই লেখাটা আমি দেখি সবাই শুরুতে লিখতেছে, মূলত নাগরিক বিষয়কে পৌরনীতি বলে, পৌরনীতি বিজ্ঞান বলতে নাগরিক বিষয়কে বোঝে, ঠিক আছে। কিন্তু এই বিষয়টিকে একটু ঘুরিয়ে পেঁচিয়ে সুন্দর করে লেখা যায় না, যে নগর রাষ্ট্রে বসবাসরত মানুষের জীবনধারা সম্পর্কিত যে বিজ্ঞানে আলোচিত হয় বা আলোচনা করা হয় তাকে পৌরনীতি বলা হয়। বা মূলত পৌরনীতি হচ্ছে ওই সকল বিষয় বা ওই বিজ্ঞান যে বিজ্ঞান মানুষের বা রাষ্ট্রে বসবাসরত মানুষকে নিয়ে কথা বলে, মানুষের আচরণ, সংস্কৃতি, রীতিনীতি, সংবিধান, রাষ্ট্র বিষয় নিয়ে আলোচনা করে তাকে পৌরনীতি বলে। মানে প্রথম লাইনটা যদি আপনি একটু ঘুরিয়ে দেখেন তাহলে কিন্তু আপনার সমস্যাটা হচ্ছে না। বা আপনি সবের অ্যাসাইনমেন্টগুলো দেখতেছেন, হুবহু কপি না করে প্রথম লাইনটা, অন্তত প্রথম লাইনটা বা প্রথম পেজটা, যে বিষয়ের আপনি অ্যাসাইনমেন্টটা তৈরি করছেন ওই বিষয়ের প্রথম পেজটা অন্তত নিজের মতো সুন্দর করে গুছিয়ে লেখেন। তারপরে যে বিষয়গুলো আছে, যে আমি যেগুলো বলছিলাম যে অ্যাসাইনমেন্ট মিলিয়ে গেলে বাদ হবে কিনা সেটি মোটামুটি আলোচনা করে দিয়েছি, একদম হুবহু মিলা যাবে না। তারপর যতটুকু মিলিয়ে গেলে সমস্যা হবে না, ভিডিওটা লং হয়ে যাচ্ছে আমি শর্ট করে দিচ্ছি, যতটুকু মিলিয়ে গেলে সমস্যা হবে না। এখন কি কি জিনিস মিললে সমস্যা হবে না? এখন মনে করেন আপনার আছে ব্যবসায়ের প্রকারভেদ কয়টি, যেমন করেন ব্যবসায় পরিবেশ ধরেন আপনার 5 প্রকার বা এরকম 8 প্রকার যেটা বলা আছে, কোনো কোনো বইতে 10 প্রকার, যাই হোক। এখন ইন্টারমিডিয়েটের লেভেলের যে বিষয়গুলো আছে সেক্ষেত্রে এক এক সময় পার্থক্যটা দেখা যায় বা অনেক সময় প্রকারভেদের মধ্যেও ডিফারেন্স দেখা যায়, কারণ নির্দিষ্ট কোনো বই নেই। তো সেক্ষেত্রে আপনার এতে কোনো সমস্যা হবে না। তারপরে বই নিয়েছি মানে হিসাব বিজ্ঞানের ম্যাথ করতে আছেন, এখন ম্যাথের মধ্যে যদি কোনো অঙ্ক কি সবার আলাদা হবে না, সবার ম্যাথ একই থাকবে, এখানে কোনো আপনার এই যে আলাদা করার কোনো বিষয় নেই, নিয়ে কোনো টেনশনও নাই। তারপরও আছে যে যতটুকু আমি বলছিলাম যে যতটুকু মিলে গেলে সমস্যা হবে না, সেটা হচ্ছে যে আপনার মেইন থিমগুলো সবারই মিলবে, এটা আমি আগেই বলেছি, কিওয়ার্ডগুলো সবারই মিলবে, সেক্ষেত্রে আপনি একটু এফিডেভিট করে লিখবেন, ক্লিয়ার? আচ্ছা, এর জন্য কোনো সমস্যা হবে না, কোনো টেনশন নাই। তারপর আপনাদের একটা সিক্রেট যে বিষয়টা আমি বলে দিব সেটি হচ্ছে যতটুকু পারেন নিজ থেকে করবেন, বিশেষ করে প্রথম কয়েকটি পেজ যেন অন্যের থেকে অবশ্যই ডিফারেন্স হয়। তারপরে বাকিগুলো আপনি বিভিন্ন সবাই বইয়ের সাহায্য নিয়ে লিখছেন, তো সেক্ষেত্রে সমস্যা হবে না, যে জানে যে সবাই আপনারা বই দেখে দেখেই লিখবেন, অ্যাসাইনমেন্ট নিজ থেকে কেউ তৈরি করবেন না, বিভিন্ন বই থেকে একটু একটু করে নিয়ে লিখছেন, তো সেক্ষেত্রে আমরা আপনাকে সাহায্য করব, ঠিক আছে। তবে যেটা আমি বোঝাতে চাচ্ছি, অবশ্যই প্রথম দিক থেকে অ্যাসাইনমেন্টের প্রথমটা সুন্দর করে সাজাতে হবে, কারণ এক্সামিনের প্রথমে আপনার প্রথম পেজটা দেখবে, সেখানে যদি ডিফারেন্ট কিছু দেখে খুব ভালো একটা মার্কস আপনি অর্জন করতে পারবেন। তাহলে মোটামুটি আমার মনে হয় আলোচনা হয়ে গেছে, অ্যাসাইনমেন্টের কিওয়ার্ডস সম্পর্কে আলোচনা করা হয়ে গেছে। যতটুকু বলছি যে মিলে গেলে ওটা বলে নিলাম, যে প্রকারভেদে ম্যাথে এগুলো মিলবে, কখনো সমস্যা হবে না, এ নিয়ে আলোচনা হয়ে গেছে। তো কার কোন বিষয়ে অ্যাসাইনমেন্টটা লাগবে, দ্রুত কোন বিষয়টা লাগবে, যেটা করা হয়ে গেছে ওটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ, একদম করেন নাই সে বিষয়টি কমেন্টস বক্সে জানা, আমি নেক্সট ভিডিওতে আজকের মধ্যেই চেষ্টা করব 2 থেকে 3টা বিষয়ে অ্যাসাইনমেন্ট আপনাদের করে দিতে ইনশাল্লাহ। সেটার আঙ্গিকে আপনারা জাস্ট আমি যেভাবে কিওয়ার্ডের পরিবর্তন দেখেছি ওইভাবে আপনারা অ্যাসাইনমেন্ট তৈরি করবেন, সবার থেকে আলাদা অ্যাসাইনমেন্ট হবে এবং সবচেয়ে ভালো মার্কস আপনারাই তুলতে পারবেন। তো সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।